আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারযিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 14তম দিবাগত রাত্র এসে যায়, তখন তোমরা ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তখন তোমরা রাত্রে ইবাদত বন্দি করো আর পরের দিন তোমরা রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের অর্ধেক যখন এসে যায়, 14তম দিবাগত রাত্র, ওই দিন মাগরিবের পর থেকে সূর্য ডুবার পর থেকে ফজর পর্যন্ত, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো কি কোনো বান্দা গুনাহ করতে করতে অন্তর কালো করে ফেলেছ, আর এখন আমার দরবারে তোমরা চাও আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনাহ মুক্ত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন, আলা মিন মুস্তারযিকিন ফারযুকহু। আসো কি কোনো বান্দা আমার নিকট চাও, রিজিকের অভাব, আমি আল্লাহ রিজিক দান করব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু। আসনি কোনো বান্দা রোগ বিমারের মধ্যে আসো, অসুস্থর মধ্যে আসো, আমার নিকট চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুস্থ করিয়া দিব। আলা কাদা হাত্তা ইয়াতলুআল ফাজর। এটা চাও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু দান করব। অর্থাৎ ফজর আগ পর্যন্ত, সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকেন।